শারদীয় দুর্গাপূজার সকলের শুভেচ্ছা জানাই। সময় কারো জন্যই থেমে থাকে না, সে তার নিজ গতিতেই চলে। কিন্তু সেই সময়ের ব্যবধানে পরিবর্তন হয় জীবনের অধ্যায়গুলি। জীবনের গল্প ঠিক তেমনই এক বাস্তবতার মুখোমুখি করেছে অপু বিশ্বাসকে। তিনি আসলে কি চান? সবকিছু মেনে সাকিবকে ফিরে পেতে, নাকি তার পছন্দের বাইরে গিয়ে সম্পর্কের দূরত্ব বাড়াতে? সেই প্রশ্ন তো উঠে আসেই। কেননা অপু বিশ্বাস তো মুসলিম ধর্ম ত্যাগ করে তার নিজ ধর্মে ফিরে গিয়েছিলেন সাকিবের সঙ্গে বিচ্ছেদের পরে। কিন্তু সময় আজ বদলে গেছে। সেই সাকিবের সঙ্গেই আবার সম্পর্কের ঘনিষ্ঠতায় জড়িয়ে গেছেন অপু বিশ্বাস। ছেলের জন্মদিনে সাকিব সহ শ্বশুরবাড়ির সবাইকে পাশে পেয়েছেন অপু বিশ্বাস। তাহলে এখন তিনি কোন পথে হাঁটবেন, সেই প্রশ্নটাই উঠে আসে। বিচ্ছেদের পরে দীর্ঘ সময় যাবৎ ধরে সাকিব ছিলেন অপু বিশ্বাসের নাগালের বাইরে, বলতে গেলে ধরা ছোঁয়ার বাইরে। কেননা সাকিব তখন রীতিমতো বুবলিকে নিয়ে সংসার করছেন, যে সময়টাতে অপু বিশ্বাসের চোখের জল ফেলা ছাড়া করার আর কিছুই ছিল না। কিন্তু সময় বদলায়, আর সেই দিন বদলেই হয়তোবা বদলে যাচ্ছে অপু বিশ্বাসের ব্যক্তি জীবনটাও, সঙ্গে বদলে যাচ্ছে তার জীবনের গল্প। সেই ভাঙা সম্পর্কটাই এক সন্তানের ইস্যুতে গুটি গুটি পায়ে জোড়া লাগার পথে এগিয়ে যাচ্ছে। তবে ফ্যাক্ট হচ্ছে অপু বিশ্বাসের ধর্মীয় স্ট্যাটাস, যেটা নিয়েই একটা চর্চা শুরু হয়েছে। কেননা তিনি যদি মূর্তি পূজায় বহাল রাখেন, তবে হয়তোবা সাকিবের পরিবারের সঙ্গে তার সম্পর্কটা মজবুত নাও হতে পারে। তবে অপু বিশ্বাস জানিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব বলে না যে ধর্ম যার যার, উৎসব সবার। অর্থাৎ তিনি এটা বলেননি যে তিনি পূজার মণ্ডপে বসবেন, আবার এটাও পরিষ্কার করেননি যে পূজা তিনি করবেন না। কিন্তু বিশ্লেষকদের মতে অপু যদি তার ধর্মীয় স্ট্যাটাস বদলায়, তবে হয়তোবা সাকিবের পরিবারের সঙ্গে আবারও তার পুনরায় সখ্যতা গড়ে উঠতে পারে, যেটা নিশ্চয়ই তার এবং ছেলে আব্রাহাম খান জয়ের জন্য মঙ্গল বয়ে আনবে।